অনেক পুরনো একটা ব্লগ, কিন্তু তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, কারণ এই জায়গাটা আমার ভীষণ ভীষণ প্রিয়। আর সেই দিন আমরা রাতে এই জায়গাটা আমাদের ওই ডিনার বিয়ের করতে মতো, যে জায়গায় প্রিন্সেপ ঘাট, গেছিলাম, তারপর সেখানে সমস্ত মানুষ আমার মনের খুব কাছাকাছি থাকা। তাই এই ব্লগটা তো তোমাদেরকে দেখাতেই হবে। এবার বুঝতে পারছো আমরা কাদের সাথে কোথায় গেছিলাম? হ্যাঁ, পুরো প্ল্যানিং করেছিল প্রমা জোজো। আমরা সাডেন প্ল্যানিংয়ে চলে গেছিলাম একটা লং ড্রাইভ করে আমাদের প্রিয় জায়গা হুগলির চন্দননগর, যেটা জগদ্ধাত্রী মায়ের জন্য খুবই ফেমাস। ওখানে এটা একটা ফ্লোটিং রেস্টুরেন্ট। কোন রেস্টুরেন্ট আই থিঙ্ক ওখানকার যারা তারা নিশ্চয়ই চিনতে পারছো। আর শেষে গিয়ে আমি দেখাবো কোন রেস্টুরেন্ট। এখানকার ফুডিং কোয়ালিটি নিয়ে আমি আলাদা করে কোনো কথা বলবো না। সেখানে অনেক ভ্যারাইটির জিনিস আমরা নিয়েছিলাম, চিলি ফিশ, চিকেন মাঞ্চুরিয়ান, তারপর ফ্রাইড রাইস, নুডলস, সবই ঠিক আছে। কিন্তু সব থেকে ভালো যেটা আমার সেদিন লেগেছিল, একটা ফ্যামিলি আড্ডা। প্রমা, মা বাবা, আমার বাবা, জোজো, প্রমা তো ছিলই, সাথে আমাদের ফ্যামিলি, তানিশ, তমাল, আমি, তোজো, আর সাথে তোজোর এই মিষ্টি খুনসুটি, সব মিলিয়ে ওভারঅল একটা দারুণ টাইম কেটেছিল। আর সব থেকে ভালো লাগছিল চন্দননগরের এই সেই যে একটা অদ্ভুত নস্টালজিয়া। কারণ চন্দননগরের মোটামুটি স্ট্যান্ড রোড বা চন্দননগর ঘাট, এটা একটা অন্য মাত্রা বহন করে সবসময় আমাদের জন্য। আমরা সুযোগ পেলেই মনে হয় চলে যাই ওখানে, কিন্তু সবসময় হয়তো সময় বা সিচুয়েশন হয়ে ওঠে না। কিন্তু সেই দিন কিন্তু আমাদের খুব মজা, খুব আনন্দ হয়েছিল। তুমি বুঝতেই পারছো তোমরা যে তোজো কত আনন্দ করেছে। তো যাই হোক, সাথে একটা লং ড্রাইভ ছিল, সেই জন্য দিনটা একটু অন্যরকম লেগেছে, মানে সেদিনের রাতটা আর কি। আবার খাওয়া দাওয়ার পর লং ড্রাইভ করে ফেরা। এবার বুঝতে পারছো তো কোন রেস্টুরেন্টের কথা বলছিলাম। তো চলো আমার সাথে একটু বাকি চন্দননগরের স্ট্যান্ডটা একটু ঘুরে নিই, মানে তোমরা আমার সাথে একটু ঘুরে নাও। আর যারা চন্দননগরে তারা তো চেনই, তবু একবার আমার সাথে দেখে নাও। আর অবভিয়াসলি বলো আমার মতো কার কার চন্দননগর এই স্ট্যান্ড রোডে বা এই ঘাটটায় আসতে খুব ভালো লাগে। যদিও আমার খুব একটা যাওয়া হয় না, ছোটোবেলায় গেছিলাম এক দুবার, তারপর আর একবারই গেছি, আর এই প্রমার সাথে আবার গেলাম। তো আমার তো দারুণ একটা ফিলিংস হচ্ছিল এই সময়। আজ অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করতে পেরেও খুব ভালো লাগে।